আসসালামু আলাইকুম বন্ধুরা, মিলিস এভরিডে কিচেনে আপনাদের স্বাগত জানাই। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি একটা নতুন আপনাদের জন্য ইউটিউব চ্যানেল খুলেছি। আমার ইউটিউবটা তেমন একটা বেশি দিন হয় নাই, তবে আপনাদের যে আমি মানে সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আসলে আমার ধন্যবাদ জানানোর আমার কোনো শেষ নেই। আজকে আমি আপনার তেলাপিয়া মাছ দিয়ে আপনার টমেটো দিয়ে কিভাবে রান্না করতে হয়, মাথাগুলা, অনেকেই মাথা খেতে পছন্দ করেন না, আমি সেই মাথাগুলা দিয়ে আপনাদেরকে টমেটো যে পেস্টটা দিয়ে মাথাটা রান্না করব সেটা আমি দেখাবো। এখন এই টমেটো গুলো আমি এইরকম শেষ করে আপনি যে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিছি, আপনি ব্লেন্ডার করবো। এখন আপনারা বন্ধুরা দেখতে থাকেন। এই দেখেন পেস্টটা কমপ্লিট করে নিয়ে আসছি। এখন চলেন রান্না করি। মাছটা ভেজে তুলে নিয়েছি, দেখেন এখানে মাছ ভাজা আছে। মাছের মাথাগুলা কানাপোনা যেগুলো আছে সব নিয়ে আমি মাছটা ভেজে রেখেছি। এখন আমি এর মধ্যে আরেকটু সামান্য তেল আমি ইউজ করবো, এটার ভিতরে অল্প একটু দিব, বেশি দিব না। দিয়ে এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো বন্ধুরা। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, এখানে 2টা পেঁয়াজ ছিল, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে। আমার প্রত্যেকটা রান্নায় বন্ধুরা একটু পেঁয়াজটা আপনারা ভালো করে দেখবেন একটু বেশি থাকে, কারণ পেঁয়াজটাই অনেক সময় তরকারিটা স্বাদ নিয়ে আসে। হ্যাঁ, কষ্ট হয় বুঝি যে পেঁয়াজের অনেক দাম, তারপরেও বন্ধুরা মুখের একটা স্বাদ বিলে একটা কথা আছে না, যে আমরা হলো বাঙালি, স্বাদটাই ভালো বুঝি। তো আমাদের অবস্থাটা হচ্ছে এরকম। আর সাথে সাথে বন্ধুরা চুলাটা পরিষ্কার করে নিবেন। যদি চুলাটা সাথে সাথে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে আর আপনার পরে কষ্ট হবে না। না হলে আপনার পরে এতটা ময়লা জমে যে আপনার পরিষ্কার করতে দমটা বের হয়ে আসে। এখানে আমি রান্নার সাথে সাথে দেখবেন আমার চুলাটা নিট এন্ড ক্লিন করে নিই আমি সাথে সাথে, এটা আমার অভ্যাস। পেঁয়াজটা আমি একটু অতটাও ভাজবো না, অল্প একটু ভাজবো। এর সাথে আমি একটু লবণ দিয়ে দিব, এই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি পরে দিব বন্ধুরা, যেহেতু আমি মাছটা ভেজে রেখেছিলাম লবণ দিয়ে। আমার প্রত্যেকটা রান্নাই বন্ধু কম বেশি কারোর সাথেই তেমন একটা মিলবে না, আপনারা ভালো করে খেয়াল করে দেখেন। আমি আমার নিজের মতো করে করার চেষ্টা করি। আমি এগুলা আমার রান্না শিখেছি আমার মার কাছ থেকে। আর আমার বোন তো অসম্ভব ভালো রান্না করে। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ রইল, যারা মনে করেন যে আমি বলতেছি কথাটা, আমার বোনের হাতে রান্না যদি কেউ খেতে চান তাদেরকে নাটোরে যেতে হবে। সে অসম্ভব ভালো রান্না করে। হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এখানে দেখেন 1 চামচ আদা বাটা আছে আর 1 চামচ রসুন বাটা আছে, আমি এটা পুরাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে আমি সামান্য একটু পানি অ্যাড করব। বন্ধুরা রান্নাটা হলো আট, আপনি যে যেভাবে করতে পছন্দ করেন ঠিক সেভাবে করবেন। রান্না আপনারা সবাই জানেন, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি। তারপরেও রান্না দেখবেন কি কম বেশি থাকে, মনে হয় যে উনি এটা করলো আমি একটু নেই। ঠিক আছে, একটু ব্যতিক্রম করে করে দেখেন, আপনার কাছে নিজেরও ভালো লাগবে। এর মধ্যে আমি অল্প অল্প করে সব মশলা এখন দিয়ে দিব। মরিচের গুঁড়া এই 1 চামচের মতো। এই টমেটোর তরকারিটা বন্ধুরা আমার মেয়ে খুব পছন্দ করে, তার টমেটোর তরকারিটা খুব পছন্দ, টমেটোটাকে সে খুব ভালোবাসে। এই জন্য টমেটোটা বন্ধুরা যত দামি হোক আমার ঘরে এটা খাওয়া হয়। হলুদ দিব 1/2 চামচের মতো, একটু দিয়েছি আর একটু দিলাম। এরপরে দিয়ে দিব আমি ধনে গুঁড়া 1 চামচের মতো, দিয়ে একটু নেড়ে নিব। এরপরে দিব আমি জিরে গুঁড়া, জিরে গুঁড়োটা বন্ধুরা আমি 1.5 চামচ দিব, দিয়ে একটু পানি দিব বন্ধুরা। আমি অনেকদিন অসুস্থ ছিলাম বন্ধুরা, আমি অনেকটা রান্না আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমি এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছি। আমি চাবো প্রত্যেক দিনই আপনাদেরকে আমি কম বেশি মানে মাছের যে প্রিপারেশনটা, মাছটা প্রোটিন আমিষ পুরাটাই থাকে বন্ধুরা।
এই জন্য মাছটা প্রত্যেকদিন খাবারে মানে আপনারা রাখবেনই। কারণ এই তেলাপিয়া মাছটাকে অনেকেই আপনার পছন্দ করেন না, কিন্তু তেলাপিয়া মাছটা আপনি ভালো, কিন্তু তবে সব তেলাপিয়া মাছ না বন্ধুরা। যারা বাজারে যে মাছটা কিনতে চান তেলাপিয়া মাছটাকে দেখবেন যে সাদা চকচক করে কিনা, সোনালী আকার ধারণ করে কিনা, সেই মাছটাকে নিবেন। যদি কালো কিসকিসায় এটা থাকে, এই তেলাপিয়া মাছটা বন্ধুরা কিনবেন না। এখন আমি এই টমেটোটা যে পেস্ট করে রেখেছিলাম, এটা আমি এখন পুরাটা এটার মধ্যে দিয়ে দেবো। কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা, এই মশলার সাথে এটা কষানো হয়ে যাবে। আমি ইচ্ছা করলে আপনি গোটাও দিতে পারতাম, আমি দিব সব শেষে দেখানোর জন্য যে গোটা দিব, সেটা সাজানো হিসাবে। এই পেস্টটা হতে একটু সময় লাগবে বন্ধুরা, আমাকে 10টা মিনিট আপনারা সময় দিবেন এই পেস্টটাকে আমি মানে কাঁচা গন্ধটা মারার জন্য। যেহেতু পানি দিয়ে মিক্সড করে দিয়েছি, সেহেতু আমাকে 10টা মিনিট সময় দেন। আমি 10 মিনিট পরে বন্ধুরা ফিরে আসলাম বন্ধুরা। 10 মিনিট পরে দেখেন মশলাটা পুরাটা কষানো হয়ে গেছে, টমেটোটাও আপনার কাঁচা গন্ধটা চলে গেছে। আমি কিন্তু ওই 10 মিনিটে বন্ধুরা আমি কিন্তু আপনার কতক্ষণ পর পর এসে নাড়া দিয়েছি, কারণ কি জানেন, আপনার টমেটোটা যেহেতু আমি পেস্ট করে দিয়েছি, লেগে যাওয়ার সম্ভাবনা ছিল, সেজন্য আমি কতক্ষণ পর পর এসে আপনি নাড়া দিয়েছি। আর যারা চুলার পাশে বসে রান্না করবেন তারা তো বোঝেনি আপনার কিভাবে কি করতে হবে, সেটা আপনাদেরকে আর আমার বলতে হবে না। সেজন্য আমি আপনাদেরকে বলে দিলাম, যারা আমার মতো গ্যাসে রান্না করেন বা একটু সরে সরে কাজ করবেন, তারা এই কাজগুলা করবেন। এখন আমি বন্ধুরা সব মাছ একসাথে দিয়ে দিব, দিয়ে দিলাম। মনে হইতেছে ভুনা, দেখেন টমেটো যে আছে এটার মধ্যে বোঝাই মুশকিল, মনে হচ্ছে ভুনা হয়েছে। এটা আপনি যদি চান যে না এরকম মাখা মাখা রাখবেন, সেটাও আপনি রাখতে পারেন। আর যদি মনে করেন যে না আমি মাখা মাখা রাখবো না, ঝোল দিব, তাহলে আমার মতো ঝোল দিতে হবে। আমি এখন এই প্লেটটাকে পানি দিয়ে জাস্ট একটুখানি পানি দিয়ে আমি ধুয়ে দিলাম। দেখেন আমি তেমন একটা বেশি ঝোলও দিব না, কারণ এই মাছটাকে একটু মাখা মাখাটাই বেশি ভালো লাগে। দেখেন বন্ধুরা, যত কাটা কোটা ছিল মাছের মাথার মধ্যে, কানা ফোনা সব ছিল, আমি সব সুদ্ধা দিয়ে দিয়েছি, ফেলবো না। আমি আরেকটু পানি দিব বন্ধুরা, সামান্য আরেকটু পানি দিব, যাতে মাছটা কষানো হয়। কারণ আমি যে মাছটা দিয়েছি, এটা মাছটাতে একটু ঝোলটা ঢুকতে হবে, যার কারণে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এখন আমি একটু লবণটা চেক করে নিব। হয়নি বন্ধুরা, একটু লবণ লাগবে, একটু চিনি লাগবে। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর বেশি টক হয়ে গেছে বন্ধুরা, সেহেতু আমাকে একটু চিনি এটার মধ্যে ইউজ করতেই হবে। আর যারা টক খেতে ভালোবাসেন, তারা আপনি বন্ধুরা পেঁয়াজটা দেওয়ার আগে তেলের মধ্যে 2-3টা কালি জিরা ফোড়ন দিয়ে নেবেন। চিনিটা দিব বন্ধু, আমি তেমন একটা বেশি দিব না, এইটুকু। কারণ আমার হাজবেন্ড আবার আপনার মিষ্টি খেতে ভালোবাসে না, টক হোক তারপরে সে খাবে, কিন্তু মিষ্টিটা তার পছন্দ না। এখন আমি আরো 5 মিনিটের জন্য বন্ধুরা একটু কষ্ট করে আমি ঢেকে দিব, জাস্ট 5 মিনিট আমি ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখেন অলমোস্ট ডান, তরকারিটা রান্না হয়ে গেছে কমপ্লিট। এখন আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনাদেরকে বেড়ে না দেখালে আপনারা বুঝতে পারবেন না রান্নাটা কেমন হলো। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি বলেছিলাম যে একটা টমেটো আমি উপরে দিব সাজানোর জন্য, সেজন্য বন্ধুরা আমি আগে দিয়েছি। এটা আপনারা সবাই জানেন যে মাঝখানে দিয়ে দিতে হয়। একটু গলা গলাও হয়ে গেছে, আবার এটা সাজানো হবে। দেখেন এটা হলো আমাদের টমেটোর খাট্টা মিঠা। আপনার তেলাপিয়া মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে আপনি টমেটোর খাট্টা মিঠা যেটা বলে বন্ধুরা আমাদের গ্রাম্য ভাষায়, সেটা হয়েছে। আপনারা যেখান থেকে আমার এই রান্না দেখতেছেন, তারা অবশ্যই রান্নাটা করে খাবেন। আর আমাকে একটা কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না। আর আমার মোবাইলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ, আমি যেহেতু নতুন আপনাদের ইউটিউব চ্যানেলে, সেহেতু আমাকে আপনারা একটু উৎসাহ দিবেন অবশ্যই।
আর আপনারা সবাই এখন সুস্থ থাকুন, ভালো থাকুন বন্ধুরা। যে গরমটা পড়েছে, সবাই পারলে আপনি ঘন ঘন একটু শরবত খাবেন, স্যালাইন খাবেন, ডাবের পানি খাবেন, এই জাতীয় জিনিসটা আপনারা বেশি করে খাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধু। মিলিস এভরিডে কিচেন থেকে বিদায় জানাচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।